এখন রেডি হয়ে গেছি, একটু বেরোচ্ছি আমরা ঘুরতে মেলের দিকে। চলো যাওয়া যাক। এটা হচ্ছে 25 তারিখ রাতের ঘটনা। সেদিনকেই আমরা একটুখানি রেস্ট নিয়ে তারপরে বেরিয়ে পড়েছিলাম মেলের দিকে। আর এখানে এসে তো খুব ঘুরতে ইচ্ছা করছিল, একদমই রুমে থাকতে ইচ্ছা করছিল না। তো যাই হোক, বেরিয়ে পড়েছি। চলো তোমরাও দেখতে থাকো আর আমিও ঘুরতে থাকি। আর আমার না মানে দার্জিলিং থেকে এসে প্রচণ্ড শরীর খারাপ হয়ে গেছে, জ্বর হয়ে গেছে, সেজন্য আমার গলাটা একটু এরকম। তো তোমরা একটু প্লিজ ম্যানেজ করে নিও। দার্জিলিংয়ে গিয়ে আমি কিন্তু প্রথম রাত খেয়েছিলাম ভেজ খাবার, মানে ভেজের ডাল, তারপরে সবজি যা যা থাকে। আর এদিকে আমার পাশের জন নিয়ে নিয়েছিল ডিমের ঝোল আর কি। তো যাই হোক, সেটা খাওয়ার পরে আমরা চলে গেছিলাম বেকারির দোকানে, এবং সেখানে বিভিন্ন রকমের বিস্কুট ছিল, কেক ছিল, পেস্ট্রি ছিল। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু দিস চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। তো আজকে এখন থেকে ব্লগটাকে স্টার্ট করছি। আর এদিকে এই যে মাথার সামনে ওই যে খাবার সব। তো যাই হোক, এখন তো ঘুম থেকে আমি উঠে পুরো ফ্রেশ হয়ে নিয়েছি, আমি ঘুরতে বেরোবো বলে। আর ওর ঠান্ডাই কাটছে না, সেই বিছানার তলায় ঢুকে বসে আছে। তো চলো এখন সকালের ব্রেকফাস্টটা করে নিই, তারপরে বেরোবো ঘুরতে। তো এই হচ্ছে সকালের ব্রেকফাস্ট। কালকে রাতেই কিনে নিয়ে এসেছিলাম কফি আর তার সাথে রুটি, তাই তো বলো? তো চলো এখন খাই। এদিকে খাবার আর এদিকে সামনের ভিউ ঠিক এইরকম। এখনও তো মানে জানলাটা দিয়েই রেখে দিয়েছি, ঠান্ডা লাগছে বলে। তো একটু পরে খুলে দেবো, তাহলে তোমরা দেখতে পাবে ভালো মতো করে। যে রেডি হয়ে গেছি, এখন আমরা বেরোচ্ছি ঘুরতে। তো চলো যাওয়া যাক। দার্জিলিংয়ে আমাদের হচ্ছে এটা দ্বিতীয় দিন, আজকে হচ্ছে 26 তারিখ। আর দেখে এত মনটা ভরে গেল, সকালবেলা ঘুম থেকে উঠেই যখন বেলকনির দিকে তাকিয়েছিলাম তখনই মনটা অর্ধেক ভরে গেছিলো। এখন তো ঘুরতে বেরোবো, তাই ভাবলাম একটু বাইরের দিকটা একটু ঘুরেই আসি। তো বাইরে বেরিয়ে এত সুন্দর লাগছিল দেখতে, দারুণ দারুণ লাগছিল। এখন আমরা যাচ্ছি হচ্ছে মহাকাল মন্দিরে, আর মেল থেকেই কিছুক্ষণ রাস্তা আর কি। তো আমরা দাঁড়ালাম। দারুণ সুন্দর ভিউ, কিন্তু দূরে পুরো একদম কুয়াশা কুয়াশা, কিচ্ছু দেখা যাচ্ছে না, পুরো সাদা। হালকা হালকা পাহাড়গুলো বোঝা যাচ্ছে, যেটা ফোনে আর কি আসছে না। তো চলো এক ঝলক তোমরা দেখে নাও। আর এই হচ্ছে মহাকাল মন্দিরের থেকে একদম দূরের পাহাড়ের ভিউ। আমি শুধু আলসামো হয়ে গেছি, আলুস্য এত শরীরে লাগছে। এখানকার কুকুরগুলো খুব হৃষ্টপুষ্ট। হ্যাঁ, আমাদের ওগুলো দৌড়াতে পারে, এগুলো দৌড়াতে পারে না, এগুলো সব বন্ধা ভম্বল কুত্তা সব। আমরা আজকে ঠিক করেছি যে বাতাসে আনলু হেঁটে হেঁটে দেখবো। তো কতক্ষণ ধরে আমরা হাঁটছি বলো সেটা? 40 মিনিট হয়ে গেছে, এখনো 20 মিনিট বাকি আছে। হেঁটেই চলেছি, পা দুটো আর পা নেই। আর পাহাড়ি রাস্তা তো বারবার উঠতে হচ্ছে নামতে হচ্ছে, খুব অসুবিধা। তো কেমন খ্যাপা আমরা। চলো যাওয়া যাক। আমাদের এইগুলো কি ঝাউ গাছ না কি? হলো ঝাউ গাছ, কিন্তু কি সুন্দর দেখো, একটা পা সেই সিঁড়ির মতো ধাপে ধাপে নিচে নেমে গেছে। এখন রোদটা রয়েছে বলে দেখা যাচ্ছে না, এত কুয়াশায় ঢাকা ওই ছিল। দিকের গুলো তো দেখাই যাচ্ছে না কিছু, যেগুলো মেন বড় পাওয়ার।
ফাইনালি আমরা হেঁটে হেঁটে মহাকাল মন্দির থেকে পৌঁছে গেছি বাতাসিয়ান লুপে। তোমরা এখানে যারা যারা এসেছো নিশ্চয়ই জানো যে কতটা রাস্তা, কিভাবে আসতে হয়। মানে বুঝতেই পারিনি, কোনোদিনও ভাবতে পারিনি যে এতটা দূরে হেঁটে আসবো, তারপর পাহাড়ি রাস্তা, পাগুলো আর কিছু নেই। এখন পৌঁছে গেছি, কটা বাজে? এখন বাজে 11:36, বেরিয়েছিলাম 9:30টার সময়। তো হেঁটে হেঁটে পৌঁছেছি, তো বুঝতেই পারছো। চলো এখন ঘুরে দেখি কি আছে না আছে। গেছিলাম হেঁটে, কিন্তু আসার পথে একদমই অবস্থা খারাপ হয়ে গেছিলো। সেই কারণে আমি ওকে বলেছিলাম আমি কিন্তু হেঁটে হেঁটে বাড়ি মানে আর কি আমাদের রুমে যেতে পারবো না। তো সেই কারণেই এই যে গাড়ি করে যাওয়া হচ্ছে রুমের দিকে, মানে হোটেলের দিকে। আর মানে তোমরা অনেকেই হয়তো দেখলে বিশ্বাস করবে না যে এত দূর হেঁটে যাওয়া সম্ভব কি না, কিন্তু কি বলো তো, পুরীতে গিয়েও আমরা সেম এরকম একটা খ্যাপামো করেছিলাম। পুরো পুরীর একদম সমুদ্র থেকে আমরা মন্দির পর্যন্ত হেঁটে গেছি। কিন্তু সেখানে একটা সুবিধা ছিল, সেখানে না গুগল ম্যাপটা কাজ করছিল, কিন্তু এই জায়গায় না মাঝে মাঝে কাজ করছিল আবার কাজ করছিল না, সেই কারণে একটু বেশি আমাদের টাইম তো লেগে গেছে। আমরা চলে এসেছি এখন আমাদের হোটেলের সামনে। সামনে না, মানে হোটেলের কি বলবো, এখন অনেক দুর্গ, এখানে উঠতে হবে উঁচু, সাদা সব জায়গা উঁচু উঁচু উঁচু। হোটেলের কাছে এটাই বলা যায়। তো হাঁটছি, আর আমরা ভেবেছিলাম যে আজকে কি বলে অর্ধেক জায়গায় ঘুরবো, কিন্তু জানতাম না যে এখানে একটা ব্যাপার আছে। তো ব্যাপারটা আমরা হোটেলে গিয়েই বলছি নাকি, এখানে বলা যাবে না, বা বলতেও পারি, কোনো অসুবিধা নেই। যাই হোক, হোটেলে গিয়েই ভালো করে বলছি। আর ফ্রেশও হব, খুব টায়ার্ড লাগছে, পা দুটো মনে হচ্ছে কাঁধে করে নিয়ে যাই এরকম লাগছে। তো চলো তোমাদেরকে দেখাই যে আমরা এখন কোথায় যাব। তো আমরা দাঁড়াও বলছি, আমরা এলাম ওই নিচ থেকে, জানি না তোমরা কতটা বুঝতে পারছো, ওই দিক থেকে, ওই যেখানে লোকগুলো হেঁটে যাচ্ছে আর কি, ওই দিক থেকে আমরা এলাম। এসে এখন এই আন্টিটা যে দিক দিয়ে উঠছে, এদিক দিয়ে যাবো, আর আমাদের হোটেল হচ্ছে ওইটা, ওই যে উঠে কোনটা আমাদের হোটেলটা, ওই অরেঞ্জ কালারের আর সবুজ কালারের বিল্ডিংটা দেখা যাচ্ছে। দাঁড়া, এই যে হ্যাঁ এইটায় যাব আমরা, এইটাতে যাব আমরা। তো যাই হোক, এই যে এটা হচ্ছে হোটেলটা আমাদের, আর এখন আমরা উঠবো এই যে আর এখানকার কুকুর, এখান দিয়ে। কুকুরগুলো দেখো কত হৃষ্ট পুষ্ট, এই চুপ কর বাবা, কামড়ে দিলে গেল। তো চলো এখন, ও মাগো, যাওয়া যাক ওপরে, একবারে ওপরে। আর এটা হচ্ছে আমাদের এখানকার চার্চ, তাই না? উফ, এখন ওটা অত দূর যেতে হবে, বুঝতেই পারছো নিশ্চয়ই তোমরা। এটা হচ্ছে আমাদের হোটেল, এইটা যেখানে মানে আমার আঙুলটা পুরো পড়ছে, ওটাই আমাদের হোটেল। দেখি, উফ, মানে নামতে গেলে সুই করে, আমি যদি ওখানে বসে থাকি না, আমাকে সিলিন্ডারের মতো গড়ি গড়ি নিয়ে চলে যাবে, কিন্তু উঠতে গেলে অবস্থা খারাপ। চলো, ফাইনালি চলে এসেছি, আর মানে কথা বলতে পারছি না। তারপর ভিডিওতে ওই দিকটা দেখো, আমাদের স্টেশনের সামনে আমরা ছিলাম। কোথা দিয়ে আমরা হেঁটে এলাম সেটাও দেখাচ্ছি। তো চলো এখন ফ্রেশ হব, তারপরে খাওয়া দাওয়া করে ব্যাস ঘুমিয়ে পড়বো, আর ক্ষমতা নেই। আর তোমাদেরকে দেখাচ্ছি যে কোথা থেকে হেঁটে এলাম। এই যে ট্রেনটা দাঁড়িয়ে আছে, এটা হচ্ছে শুরুতে, হ্যাঁ আমরা ওইখানটায় ছিলাম, ঠিক আছে, যেখানে পুরো আমার আঙুলটা পড়ছে। আর এটা পেছন দিকটা, আমরা এই মানে গাড়ি করে এইখানে একদম আমাদের ওইখানটায় থামিয়েছে, ওইখানটা থেকে আমরা হেঁটে হেঁটে এই গলি ঠলি সব দিয়ে এই রাস্তা দিয়ে পৌঁছেছি, ঠিক আছে। তো চলো, আমি কথাও বলতে পারছি না। তো আমরা ভেবেছিলাম যে ঘুরতে বেরোবো না, এখন বাজে হচ্ছে 6:30, 6:30ই তো বলো,
ওরকমই বাজে। কিন্তু ও বললো যে শুয়ে কি করবে বলো, রুমে থেকে কি করবে, ঘুরতে যখন এসছি চলো ঘুরতে বেরোই। তো আমরা কালকে যাচ্ছি হচ্ছে ঘুরতে, 3টে জায়গায় যাব, বেশি জায়গায় যাব না। কি কি জায়গা বলো তুমি? রক গার্ডেন, টি গার্ডেন হ্যাঁ, আর জু। তো এই 3টে জায়গায় আমি কালকে ঘুরতে যাব, মানে আমরা দুজনে ঘুরতে যাব, সেই জন্য আর কি কীরকম কী করে যাওয়া যায় সেগুলোই সব এখন দেখতে যাচ্ছি। আর তার সাথে একসাথে ডিনারটাও করেই একবারে ঘরে ফিরবো, আর যদি কিছু কেনাকাটার হয় তাহলে সেটাও কিনে নেব। তো চলো এখন বেরোনো যাক। তো এই হচ্ছে দার্জিলিং রেলওয়ে স্টেশন, আর তার সামনেই রয়েছে একটা কফি আর কি খাওয়ার জায়গা, যেখানে তোমরা বসে একটু কফি খেতে পারবে, গল্পও করতে পারবে। আর তারপরে আমরা চলে গেছিলাম ম্যালের কাছে। সেইখানে তো রাতের বেলা সেই জমজমাট একটা ব্যাপার, অনেক অনেক লোক থাকে, খাওয়া দাওয়া, তারপরে সেইখানে তোমার বিভিন্ন রকমের বাচ্চাদের খেলার জিনিস, এমনকি সেখানে একটা স্টেডিয়ামও রয়েছে যেখানে কিন্তু গান বাজনা হয়। আমরা গেছিলাম যখন, তখন ওখানে গান বাজনা হচ্ছিল অল্প অল্প আর কি। যাই হোক, আমরা কিন্তু ওইখানে বসিনি, কিন্তু ঘুরে ঘুরে দেখছিলাম, খুব ভালোও লাগছিল। আর তারপরে তো আমরা হোটেলে চলে এসেছিলাম একটা, যেটা হচ্ছে বাঙালি হোটেল, এবং সেইখানে আমরা রাতে ডিনারটা সেরে নিয়েছি। আজকেও কিন্তু আমরা খেয়েছি ভেজ থালি। এখানে ভেজ থালি কিন্তু 110 টাকা কিংবা 120 টাকা, আর তোমাদের ডিম মানে এগ থালি তোমরা পাবে 140 টাকায়। তো ঘরে এসে তো ফ্রেশ হয়ে নিয়েছি, মানে রুমে এসে ফ্রেশ হয়ে নিয়েছি। আর চলো কি কি শপিং করলাম সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। আর এখন খাবো হচ্ছে একটু কফি, ও বানাচ্ছে। তো চলো এখন দেখো তোমরা কি কি এনেছি। আমি এখান থেকে বেশি কিছু শপিং করিনি, কিন্তু আমি এখান থেকে একটা নুডলস নিয়েছি, আর নিয়েছি 2টো চাদর, আর মানে শাল আর কি। আর নিয়েছি হচ্ছে তার সাথে একটা চকলেট, মানে পুরো একদম চকলেটের প্যাকেট। তো তোমরা তো দেখেই নিলে যে কি কি কিনেছি, খুব অল্পই জিনিস কিনেছি, বেশি কিনিনি। তো চলো এখন একটু কফি খাই বসে বসে। আজকের মতন এইটুকুনি, ব্লগটাকে এখানেই এন্ড করছি। আশা করি তোমাদের সবার ভালো লাগবে, ভালো লাগলে ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। কালকের দিন কিন্তু ঘুরতে যাচ্ছি, কালকে তোমাদেরকে দেখাবো আমরা কোথায় কোথায় ঘুরতে যাচ্ছি। এমনিতে তো বলে দিয়েছি অবশ্য, তো কোথায় কোথায় ঘুরতে যাচ্ছি সেটাও দেখাবো। আর কীরকম লাগলো আমাদের, কি মজা হলো না হলো সেটাও দেখাবো।